আমি দীর্ঘদিন আমি ঢাকাতে রাজনীতি করেছি। আমি জেলায় আসছি। আমি 31 দফার যে আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব জাতির সামনে যে 31 দফা উপস্থাপন করেছেন, আগামী রাষ্ট্র ক্ষমতায় গেলে উনি এই 31 দফার আলোকে রাষ্ট্র পরিচালনা করবেন। আমি 31 দফা নিয়ে কাজ করলাম। এখানে আমি সবাইকে দিয়েছি। সবার মাঝখানে আমি স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ দেখেছি এবং স্বতঃস্ফূর্ত সাড়া দেখেছি। আমি মনোনয়ন চাই। আমাকে দল যোগ্য মনে করে আমাকে দিবে। আর যদি আমার থেকে যোগ্য কোনো প্রার্থী থাকে, দল অবশ্যই বিবেচনা করবেন এবং ধানের শীষ যাকে দিবেন আমি ধানের শীষের পক্ষে থাকবো, দলের পক্ষে থাকবো, তারেক রহমান সাহেবের পক্ষে থাকবো। সবাই মিলে ভোট দিয়ে ধানের শীষে ভোট দিয়ে ওনাকে প্রধানমন্ত্রী বানাই। আগামীতে কেমনে রাষ্ট্র চালাবে এখানে 31 দফার মাধ্যমে বলা হয়েছে, এটা আপনি একটু পড়বেন। ঠিক আছে, আমি আসছি জনাব তারেক রহমান সাহেবের পক্ষ থেকে 31 দফা নিয়ে। আপনারা সবাই মিলে যদি ভোট দিয়ে তারেক রহমানকে প্রধানমন্ত্রী বানাই, তাহলে আগামীতে কীভাবে রাষ্ট্র পরিচালিত হবে, এই দেশটা কীভাবে পরিচালিত হবে, এই 31 দফার মাধ্যমে তুলে ধরা হয়েছে। ইনশাল্লাহ আপনার তারেক রহমান সাহেবের জন্য দোয়া করবেন, ভালো থাকবেন ইনশাল্লাহ। ঠিক আছে, তারেক রহমান সাহেবের পক্ষ থেকে উনি যে 31 দফা জাতির সামনে উপস্থাপন করছে, দল করেন, তার সমস্যা নেই। তারপরে তো এরা করতে হবে, সবাইকে জানাইতে হবে। এই যে 31 দফা সবাইকে জানাবে, হ্যাঁ সবাইকে জানাতে হবে। আপনি মুখে মুখে 31 দফা যাবেন, কিন্তু 31 দফা কি আছে তা তো জানেন না। আচ্ছা গুড, ইনশাল্লাহ ইনশাল্লাহ। আমার নাম আসাদ, আমিও দল করি, বুঝলেন? আচ্ছা ঠিক আছে, ঠিক আছে বাবা, ঠিক আছে, ভালো থাকবে। করবে 31 দফার মাধ্যমে তুলে ধরা হয়েছে। ঠিক আছে, দোয়া করবেন, তাকে আমাদের দোয়া করবেন, ধানের শীষে ভোট দেবেন, এটা পড়বেন, সবাইকে পড়াবেন। ঠিক আছে, ওকে। আমরা সবাই মিলে যদি ধানের শীষে ভোট দিব ওনাকে বানাই, তাহলে আগামীতে রাষ্ট্রটা কে পরিচালিত হবে। হ্যাঁ, এই 31 দফা তুলে ধরা হয়েছে। ঠিক আছে, ভালো আছেন আপনি? বুঝতে পারবেন কেন আমাদের ধানের শীষে ভোট দিতে ওনাকে প্রধানমন্ত্রী বানাইতে হবে। ঠিক আছে, এবং ওনার জন্য দোয়া করবেন সবাই আপনারা। ঠিক আছে, আপুরা একটু নেন, এটা 31 দফা সবার জন্য। এটা বিএনপি লিডাররা তো আরো ডিস্ট্রিবিউট করবে, এর আগে এটা ডিস্ট্রিবিউট হয়নি কেন? আপু ভালো আছেন? এটা রাখেন। আচ্ছা, এটা জি, ভোটার দরকার নেই, এটা রাইট আছে আপনারা। হ্যাঁ অবশ্যই জানার রাইট আছে। দেশটা আগামীতে কিভাবে পরিচালিত হবে অবশ্যই যদি তার কারণে প্রধানমন্ত্রী হন। জি অবশ্যই। আমার নাম আসাদ, আমি সাতপাল কেন্দ্রের সরকারের সাবেক ভারত সরকারের সম্পাদক। গুড, দোয়া করবেন সবাই। হ্যাঁ ইনশাআল্লাহ, ঠিক। জনাব তারেক রহমান সাহেবের যে 31 দফা জাতির সামনে উপস্থাপন করেছেন, আপনারা সবাই মিলে যদি ধানের শীষকে ভোট দিয়ে এবং ওনাকে প্রধানমন্ত্রী বানাই, তাহলে আগামীতে রাষ্ট্র কীভাবে পরিচালিত হবে এই 31 দফার মাধ্যমে সব তুলে ধরা হয়েছে। তো কেন ধানের শীষে ভোট দিবেন, 31 দফা পড়লে আপনি বুঝতে পারবেন যে আমাকে ধানের শীষে ভোট কেন দিব আমরা। ঠিক আছে ইনশাল্লাহ। হ্যাঁ নাও বাবারা, তারেক রহমান সাহেবের জন্য দোয়া করবেন। ঠিক আছে, ওকে, আল্লাহ হাফেজ। তারেক রহমান সাহেবের পক্ষ থেকে 31 দফা নিয়ে উনি জাতির সামনে 31 দফা উপস্থাপন করছেন, আগামীতে আমরা সবাই মিলে ভোট দিয়ে ধানের শীষে প্রধানমন্ত্রী বানাই, তাহলে কীভাবে রাষ্ট্র পরিচালিত হবে 31 দফার মাধ্যমে। হ্যাঁ, এবং কেন আপনার ধানের শীষে ভোট দেবেন 31 দফা পড়লে অবশ্যই আপনারা বুঝতে পারবেন যেখানে ধানের শীষে ভোট দিতে এবং ওনাকে প্রধানমন্ত্রী বানাই। ভালো আছে, ইনশাআল্লাহ নেন, আপনার জন্য বলবেন, মাথায় নিয়ে যাবেন।